আমার বাবা-মায়ের একটা অবাধ্য একটা হ্যালো। মেয়ে ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমি আমার ভুলটা বুঝতে পারছি। ও কথায় আছে না? তো কি করব? ময়-মোর বেদের কথা না শুনলে যাই হয়। আজ আমার বাবা-মায়ের কথা শুনিনি দেখে আজ আমার পোড়া কপাল। তো দুঃখের বিষয় আর কি বলবো? তাহলে আপনাদের মাঝে বলি। আ আমি যখন স্কুলে পড়তাম, একটা ছেলের সাথে প্রেম করে আমার বিয়ে হয়। তো এখানে আমি সংসার প্রায় ৩ বছর মতন করা হলো। ৩ বছর করা হলো যখন প্রেগনেন্ট তখন আমার স্বামী মানে খুব নেশাপানি করে। নেশাপানি করে রুমে আসে যদি ওকে যদি কিছু যদি ভালো-মন্দ যদি জিজ্ঞেস করি কোনো বাজার-ঘাট করে নাকি কোনো কিছু করে না। তো আমি হঠাৎ করে এভাবে অনেকটা দিনই প্রায় ৩-৪ মাস কাটালাম ভালোই। তো আমি আমার বাবার বাড়িতে থেকে বাবার কাছ থেকে কিছু নিয়ে তো বড় আপুর কাছ থেকে কিছু নিয়ে তো আমি আমার সংসারটা চালাইতাম। আমি নিজেও খাইতাম, ওকেও খাবার দিতাম। আ ওই কোনো বাজার সদাই করত না, কোনো কিছু করত না। শুধু টই-টই করত, ঘুরতো ফিরতো, আনন্দ করত, মাস্তি করত। আর সুযোগ পেলে কি করত? আল্লাহ ৩০ টা দিনই নেশাপানি করত। বাসায় এসে আমাকে মারধর করত। যখন প্রেগনেন্ট এ ৪ মাস, তখন একদিন আমাকে হঠাৎ করে বাসা থেকে বের করে দেয়। তো বলে, "তোর বাসায় তুই চলে যা।" আমি তখন ওই ঝড় তুফানের মধ্যে কোথায় যাব, কি করব? কোনো উপায় না পেয়ে আমি এক স্কুলের বারান্দায় যেয়ে দাঁড়াইছিলাম। বারান্দায় দাঁড়িয়ে থাকার পর যখন অত রাতে আমি কোথায় যাব? তখন ওইখানে যখন দাঁড়ায় ছিলাম, একটা বয়স্কর একটা মহিলা এসে আমাকে বলে, "কি মা তুমি এখানে কেন এই অবস্থার মধ্যে?" আমাকে উনি দেখে বুঝতে পারছে আমি একটা প্রেগনেন্ট মানুষ। তো আমাকে ধরে উনার বাসায় উনি আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমাকে বলে, "তুমি তোমার বাসা কোথায়? তুমি এখানে কেন আসছিলা?" পরে আমি বিস্তারিত সবকিছু আমার আ পরিচয়টা আমি উনাকে দিলাম। দেওয়ার পরে বলে, "আচ্ছা ঠিক আছে, যদি তোমার বাবার নাম্বার যদি থাকে তাহলে তোমার বাবার নাম্বারটা দাও। তোমার বাবাকে ফোন দিয়ে বলি আসার জন্য।" তো সকাল হলো। সকাল হওয়ার পর আমার বাবাকে ওই আন্টি ফোন দিল। ফোন দেওয়ার পর আমার বাবা আসলো। আসার পর আমার বাবা বলে, "মারে তোর আগেই বলছিলাম তো হ্যাঁ, দেশি পট্টি ভালো, বিদেশি রুই ভালো না। যাকে পছন্দ করে দিব তো তার সাথে তুই বিয়ে কর। কিন্তু আমাদের পছন্দ মতন তো আর বিয়ে করলি না। তোর কপাল তুই খাইছস। এখন কি করার আছে? কোনো কিছু করার নেই। এখন কোনো কিছু করার নেই তাহলে এক কাজ কর। এখন আমরা যেটা ভালো মনে করব তো সেটা তুই করবি?" তো বাবাকে আমি বললাম, "বাবা এখন ভুল তো করেই ফেলছি। এখন কি করব? এখন আমার ভুলের মাসুলটা তো আমি তো পাচ্ছি, তাই না?" কেন যে মানুষটার সাথে ৩ টা বছর সংসার করছি। ৩ বছর সংসার করার পর সেই মানুষটা যখন গর্ভবতী ৪ মাস তখন সেই মানুষটা আমাকে ফেলে দিয়ে চলে গেছে কি আমার উপরে অত্যাচারই করছে। তাহলে এখন আর ওর এখানে থেকে কি করব? তাহলে এক কাজ করো বাবা, তোমার যেভাবে ভালো হয় তুমি সেই কাজটা করে তোমার যেমনে ভালো মনে হবে ওইটাই তুমি করে দাও। আর তোমার কথা মতনই আমি চলবো ফিরবো। তো সেভাবে ওইখানে ওকে জিজ্ঞেস করলো তো মানে ওই কি চায়? ওই সংসার করতে চায় নাকি ওই এমনই চায়? ওর কি মানে আ যখন আমার বাবা জিজ্ঞেস করে তো বলে কি, "আপনার মেয়ে আপনি নিয়ে যান। আমি যে জগতে আছি এই জগতেই থাকতে চাই। কেন আপনার মেয়েকে দিয়ে আমার হবে না?" তো পরে আমার বাবা বলে, "আচ্ছা বাবা, তো আমার মেয়েটা তোমার সাথে বিয়ে করেই তো ভুল করছে। তাহলে আমার মেয়েটাকে আমি নিয়ে যাই। আমার মেয়েটার মুখে যদি খাবার তুলে দিতে পারি তাহলে আমার নাতিনের মুখে আমি খাবার তুলে দিতে পারবো।" কিন্তু দর্শক আপনাদের মাঝে এর জন্যই আসছি। কিন্তু আমার মতন জানি এরকম কারোর জানি কোনো আ আমার সাথে যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা জানি অন্যজনের কারোর সাথে জানি ঘটে না। আর বোন, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, সবাই বাবা-মার কথা শোনো। বাবা-মার কথা শুনলে বাদে নিজের জন্য ভালো হবে, বাবা-মাও ভালো থাকবে। একটা বাবা-মা চায় সবসময় তার সন্তান ভালো থাকুক। যেমন আমার বাবা-মা চেয়েছে কিন্তু আমি পারি নাই। আমার বাবা-মার অবাধ্য হয়ে আজ আমার কপালে যাই হয়েছে। কিন্তু সবাই বোন একটা অনুরোধ করব, কখনোই মা-বাবার অনুরোধ হবে না। সবসময় মা-বাবার কথা শুনে চলবা তাহলে জীবনে ভালো কিছু পাবা।